আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন আমি দেখেন কি রান্না করতেছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি। তা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করতেছি। আপনারা দেখেন, দেখে একটু রান্না করেন, অনেক ভালো লাগবে খেতে। প্রথমে এর মধ্যে শুটকিতে আমরা আদা দেই না, তাই রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিব। সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো করে কষিয়ে নিতেছি। আর শুটকিগুলো আমি আলাদা ভেজে নিয়েছি, যেহেতু শুটকি নরম হয়, মানে ভেঙে যায়, তাই শুটকিটা আলাদা, আমি মলা মাছের শুটকি আলাদা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ধুয়ে রেখেছি। এর মধ্যে আবার দেখেন এমন দিলাম আদার মানে রসুন, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে কষিয়ে নিতেছি। তো এইভাবে কষিয়ে নিলে তরকারিটা ভালো লাগে আর কাঁচা গন্ধটা থাকে না। তো এখন আমি কষিয়ে নিতেছি। এর মধ্যে এখন শুটকি অ্যাড না, এখন আমি এখন চাল কুমড়োগুলো ভালো করে কষিয়ে নেই, না না হলে তো মশলার গন্ধটা থাকবে। তো এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। দেখেন মিষ্টি কুমড়োগুলো অনেক মিষ্টি, খেতেও অনেক মজার হবে আজকে মনে হয়, দেখা যাচ্ছে। তো মিষ্টি কুমড়োগুলো অনেক ভালো, তাই আমি মিষ্টি কুমড়োগুলো ভালো করে কষিয়ে নিব, একেবারে ভিতর থেকে পানি বের করব, ঢেকে দিয়ে ভালো করি। আর এখন লেড়ে ছেড়ে ভালো করে গায়ে গায়ে মশলাগুলো মাখো মাখো করতে হবে। এর মধ্যে হলুদ লবণগুলো যেন গায়ে গায়ে মানে তেলগুলো যেন গায়ে গায়ে লেগে যায়, এভাবেই মানে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার এর মধ্যে ঢেকে দিয়ে ভালো করে ভিতরে ঘামিয়ে নিতে হবে, না হলে তো মিষ্টি কুমড়োর স্বাদ লাগবে না। ভালো করে ঢেকে দিলাম। এই দেখেন, ঢেকে দিলে হয় কি ভিতরের মানে একদম ওই দেখেন একটু পানি দেয়নি, কিন্তু পানি বের হচ্ছে। এভাবেই ঢেকে ঢেকে দিলে গেলে আর কি কষানটা ভালো হয়, আর মিষ্টি কুমড়োটাও একটু ভাজা ভাজা ভাব হয়, যাতে মানে খেতেও ভালো লাগে। না হলে আপনারা যদি কাঁচা এমনিতেই দেন, দেখেন গিয়ে তাড়াতাড়ি গলে যাবে, আর মিষ্টি কুমড়োটা একেবারে দইয়ের মতন ভর্তা হয়ে যাবে। তাই একটু বেশি একটা গলাবো না, একটু আস্তভাবে রাখবো, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়ো। তো এইভাবে পানিতে সিদ্ধ করলে আমি একটু ঝোলের পানি মানে এমনি সিদ্ধ করার পানি দিলাম। এর মধ্যে টকবকে বলক উঠলে এর মধ্যে আমি এখন শুটকিটা দিয়ে দেবো। এই দেখেন শুটকি, মলা মাছের শুটকি, তো তাই আমি করছিলাম, মানে ভেজে ধুয়ে নিয়েছি, কারণ এই ঘ্রাণটা যে এত মজার হয় শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো, অনেক মজার লাগে। আর যদি ফিউয়া মাছের শুটকি হয় বা ইলিশ মাছের মাথা হয়, তো আরোই মজা লাগে, বানানো ইলিশ। তো আমি আজকে শুটকি দিয়েই রান্না করবো, কারণ শুটকি দিয়ে আমার ঘরে আজকে সবাই পছন্দ করবে। আর শুটকি নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, শুটকিও নিয়ে এসেছে সাথে, আমাকে এসেই বলছে যে শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো খাবো। তো এখন দেখেন আমি মিষ্টি কুমড়ো তো রান্না করতেছি, এখন ঝোলের পানি মানে একবারে দিয়েছি, আর কোনো পানি অ্যাড করবো না। এর মধ্যে সামান্য হয়তো বা শেষের দিকে একটু ঝোলের পানি অ্যাড করবো। মিষ্টি কুমড়োটা সিদ্ধ প্রায় 50% হয়েই গিয়েছে। এখন আবার দেখবেন, কারণ শুটকিটি আমি পরে দিলাম এই কারণে, যার কারণে শুটকিটা যদি ভেঙে যায় তো কাটা কাটা হয়ে যাবে, তরকারিটা স্বাদ লাগবে না। তাই আমি শুটকিটা ভালো করি মানে ভেঙে করি নাই, ভাঙতে দিই নেই, কারণ শুটকিটা আস্তে আস্তে থাকলে আমাদের ঘরে সবাই চিবায় চিবায় খায়, তাই আমি শুটকিটা ভাঙি নাই। এখন এর মধ্যে গরম পানির উপরে দিয়ে দিয়েছি, আর একটু ঢেকে দিব যাতে সিদ্ধ হোক। এখন দেখেন, এই দেখেন তরকারিটা একদম মানে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর তরকারিটা প্রায় হওয়ার পথে। তবে আর একটু নেড়ে চেড়ে নিব, কারণ মিষ্টি কুমড়ো একটু লাড়াচাড়া না করলে শলা শলা থাকলে ভালো লাগবে না, গলে যাবে। এই দেখেন গলে গেছে প্রায়, খুব ভাঙবো না, তবে একদম মাখো মাখো হবে। এভাবে তরকারিটা রান্না করলে অনেক মজার হয়। আর কোনো ঝোল দিব না এর মধ্যে, সামান্য একটু হয়তো দিতে পারি, দেখি কদ্দুর পর্যায়ে যাইতে পারে, মানে আরও পানি পানি বেড়ায় নাকি। তো এইভাবে আপনারা মিষ্টি কুমড়া খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। এখন একটু ঝোলের পানি অ্যাড করলাম, যাতে একেবারে শেষ হয়ে গেছে, তো তাই একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিলাম। এখন এর মধ্যে একটু ধনিয়া পাতা অ্যাড করব, যাতে ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজার হয়। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।